বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চেঞ্জ অফ ভয়েস নিয়ে কথা বলব। আমরা ক্লাস 6 থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ পর্যন্ত ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলি, কিন্তু বিষয়টা আমাদের কাছে খুব একটা ক্লিয়ার হয় না। কেন হয় না? কারণ আমরা ভয়েস চেঞ্জের উপকারিতাটা কী বা প্রয়োজনীয়তাটা কী এটাই সবচেয়ে বেশি খেয়াল করি না। সুতরাং আমরা আজকে আগে আলোচনা করব ভয়েস কী এবং কেন। ওকে, সো আমরা অনেক সময় বলে থাকি ভয়েস মানে আসলে বাচ্চ, আসলে সেটা মুখ্য কথা নয়। সো ভয়েস কী, তার জন্য আমি জাস্ট 4টা বাক্য বোর্ডে লিখেছি। একটু বাক্যগুলো দেখলে আমরা খেয়াল করব। 1 নম্বর বাক্যে আছে, হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন ইন নেত্রকোনা। হুমায়ুন আহমেদ স্যার, হি ইজ ডেড, হি ইজ নো মোর। সো হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন ইন নেত্রকোনা। সেকেন্ড সেন্টেন্স, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড অন 15th অগস্ট। আমাদের জাতির জনককে 15 আগস্টে কী করা হয়েছিল? সপরিবারে হত্যা করা হয়েছিল। মোনালিসা ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি। থার্ড লাইনে আমরা বলছি, মোনালিসা ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি। সো মোনালিসা কার হাতে? লিওনার্দো দা ভিঞ্চির হাতে কী হয়েছিল? চিত্রায়িত হয়েছিল। অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফাইনাল যে সেন্টেন্সটা, সেখানে আমি লিখেছি, মিনা হেল্পস রাজু। সো দেয়ার আর 4 সেন্টেন্সেস, 4টি বাক্য আছে। এই 4টি বাক্যে আমরা জাস্ট একটু নজর রাখবো আমরা কেন ভয়েস চেঞ্জ করব। ফার্স্ট কোয়েশ্চেন, ভয়েসটা কী এবং কেন। তারপরে আমরা কিভাবে করব সেটা সেকেন্ড ভাবে শিখব, মানে সেকেন্ড স্টেজে যাব। সো ফার্স্ট সেন্টেন্স, হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন ইন নেত্রকোনা। এখানে সাবজেক্ট হচ্ছে হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন ইন নেত্রকোনা। সো আমরা বাক্যের শুরুতে পেয়েছি একটা সাবজেক্ট। ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড অন 15th আগস্ট। আমাদের জাতির জনককে 15 আগস্টে হত্যা করা হয়েছিল। এখানেও বাক্যের সাবজেক্ট পেয়েছি আমরা, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অ্যান্ড দেন মোনালিসা ওয়াজ পেইন্টেড, সাবজেক্ট পেয়েছি আমরা মোনালিসা, একটা পেইন্টিং। অ্যান্ড 4 নম্বরে, মিনা হেল্পস রাজু। কে হেল্প করে? মিনা। সো এই যে 4টা বাক্য আমরা পেলাম, এই 4টা বাক্যের সাবজেক্ট 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 সাবজেক্ট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই 4টা বাক্যে প্রথম বাক্যে হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন আমরা বলছি। সো হুমায়ুন আহমেদ স্যার জন্মগ্রহণ করেছিলেন। সো কাজটা কি তিনি করেছিলেন? তো আমরা বাক্যে যিনি অ্যাকশন পারফর্ম করছেন, মানে যিনি বাক্যে মূল কাজটা করছেন তাকে আমরা কি বলছি? ডুয়ার। তাকে কি বলছি? ডুয়ার। ডুয়ার হচ্ছে যে করে, ডু ই, যাকে কিছু করা হয়। আমি আবারও বলছি, ডুয়ার যে করে নিজে থেকে, আর ডু ই যাকে করা হয়। ওকে, যেমন আমরা বলি এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। এমপ্লয়ি হচ্ছে কর্মচারীর, এমপ্লয়ার যিনি নিয়োগ করেন। ওকে, যিনি কোনো কাজে নিয়োগ করেন তিনি হচ্ছেন এমপ্লয়ার, আর যিনি নিয়োজিত থাকেন তিনি হচ্ছেন এমপ্লয়ি। ঠিক একইভাবে ডুয়ার যে কোনো কাজ করে, আর ডুই যাকে কোনো কিছু করা হয়। তাহলে এখানে বাক্যের মূল সাবজেক্ট আমরা পেয়েছি হুমায়ুন আহমেদ। সো এখানে বাক্যের মূল সাবজেক্ট হুমায়ুন আহমেদ, ইনি কাজটা করছেন। হুমায়ুন আহমেদ স্যার কিছু করছেন? নো। সো এখানে বাক্যের সাবজেক্টটা হচ্ছে ডুই। ঠিক একইভাবে ফাদার অফ দ্য নেশন সেকেন্ড সেন্টেন্সে, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড, বাক্যের মূল কাজটা কে করেছিলেন? ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু করেছিলেন? ডেফিনেটলি নট। তাহলে এখানেও সাবজেক্টটা হচ্ছে ডুই, মানে সাবজেক্ট নিজে কাজ করছে না। দেন মোনালিসা ওয়াজ পেইন্টেড, মোনালিসা চিত্রায়িত হয়েছিল বাই লিওনার্দো দা ভিঞ্চি। এখন প্রশ্ন হচ্ছে মোনালিসা কাজ করেছিলেন? ডেফিনেটলি নট। তাহলে এখানেও সাবজেক্টটা হচ্ছে আমাদের ডুই। অ্যান্ড ফোর্থ সেন্টেন্সে, মিনা হেল্পস রাজু। কে হেল্প করে? মিনা। সুতরাং এখানে বাক্যের সাবজেক্ট মিনা, এটা কি আমাদের ডুয়ার, কাজ করছে কে? মিনা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভয়েস বলতে মূলত বোঝায় বাক্যের সাবজেক্টটা ডুয়ার কি ডুই, এইটা নির্ণয় করাটা হচ্ছে আমাদের ভয়েস। আশা করি কথাটা আমার ক্লিয়ার হয়েছে। নাও সেকেন্ড কোয়েশ্চেন, ভয়েস কেন করব, কিভাবে করব, দ্যাট ইজ দ্য থার্ড কোয়েশ্চেন। সো কেন করব? আমাদের প্রথম যদি বাক্যটা আমরা খেয়াল করি, আমরা শত চেষ্টা করলেও হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন ইন নেত্রকোনা এটাকে অ্যাক্টিভ করতে পারবো না, কারণ এখানে যিনি অ্যাক্টিভ কাজটা করেছেন হি
শি ওয়াজ দ্য লেডি, সুতরাং আমরা তার নামটা এখানে আনবো না। সুতরাং আমরা এখানে কি বলবো, হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন, এটা অলওয়েজ প্যাসিভ, এটা অলওয়েজ প্যাসিভ। যদি আমরা এটাকে অ্যাক্টিভ করতে যাই তাহলে সেটা অবশ্যই শোভনীয় শোনাবে না। সুতরাং আমরা কখনো কখনো কোনো বাক্য পাই যেখানে সাবজেক্ট ডুয়ার থাকে না, ডুই থাকে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড। এখানে আমরা যদি খুঁজে আনার চেষ্টা করি যে কিলার্স, খুনিরা তার পরিবারকে হত্যা করেছিল আনফর্চুনেটলি, সো আমরা কি খুনিরা খুঁজে আনবো? নো। সুতরাং আমরা এখানে কোনটাকে ফোকাস করছি, ইম্পর্টেন্ট ঘটনা কোনটা, ইম্পর্টেন্ট বিষয় কোনটা, সাবজেক্টটা। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড, আমরা ফোকাস দিচ্ছি কোনটাতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড, আওয়ার ফাদার অফ দ্য নেশন ওয়াজ কিল্ড। সুতরাং এখানে আমরা ফোকাস করছি সাবজেক্টের উপর, যেটা অবশ্যই কি দুই। অন সেকেন্ড, মোনালিসা ওয়াজ পেইন্টেড, আমরা এভাবে বলতে পারি লিওনার্দো পেইন্টেড মোনালিসা, ওকে, সেটা অ্যাক্টিভ। কিন্তু আমরা এখানে বলেছি মোনালিসা ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো। সুতরাং এখানে আমরা কাকে ফোকাস করছি, মোনালিসাকে। অর্থাৎ যখন আমরা কর্মকে ফোকাস করব, ডুইকে ফোকাস করব, তাহলে কেন আমরা ভয়েস চেঞ্জ করছি? এক নাম্বার, যখন সাবজেক্ট মিসিং, সাবজেক্ট আমরা পাচ্ছি না। দুই নাম্বার, যখন সাবজেক্টকে খুঁজে আনতে চাইলেও আমরা সেটা অশোভনীয় হচ্ছে। অথবা যখন আমরা জোর দিতে চাচ্ছি একটা সাবজেক্টকে ছাড়া তার কর্মকে, সেই ক্ষেত্রে আমরা বলবো সেই বাক্যগুলোকে আমরা অবশ্যই কীভাবে লিখব, সাবজেক্টটাকে ডুই হিসেবে লিখব। আশা করি এটা বোঝা গেছে। সো আমরা প্রথম প্রশ্নে পর্বে চেষ্টা করলাম ভয়েস কি। তাহলে ভয়েস হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট ডুয়ার না ডুই, এটা নির্ণয় করাই হচ্ছে আমাদের ভয়েস। আর কেন করি, আমরা অনেক সময় সাবজেক্টকে খুঁজে পাই না, অথবা অনেক সময় আমরা ফোকাস করি যখন ডুইয়ের উপর, তখন সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে আমাদের হয়। সো আমরা কিভাবে চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব, অ্যাক্টিভ টু প্যাসিভ। সো আমরা দেখছি মিনা হেল্পস রাজু, বা সাবজেক্ট হচ্ছে মিনা। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে সে নাউন বা প্রোনাউন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, সে নাউন অথবা প্রোনাউন যা বাক্যের শুরুতে বসে এবং বাক্যের রেস্ট যে অফ দ্য সেন্টেন্স, বাক্যের বাকি অংশে সে নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলা হয়, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের একটি ট্রানজিটিভ ভার্ব দরকার। সো ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের শেষে কি থাকে, মূলত অবজেক্ট থাকে। সো অবজেক্ট চেনার সহজ উপায় অবজেক্ট, আমরা এটাকে বলছি অবজেক্ট। অবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টু সাবজেক্ট, এটি সাবজেক্টের থেকে আলাদা, সাবজেক্ট থেকে আলাদা। দুই নাম্বার, ইট ইজ অ্যাফেক্টেড বাই দ্য সাবজেক্ট। দুটি বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে অবজেক্ট হচ্ছে সাবজেক্ট থেকে আলাদা, দুই নম্বর হচ্ছে অবজেক্ট ইজ অলওয়েজ অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের কাজে অবজেক্টটা কী হবে, প্রভাবিত হবে। সো এটা হচ্ছে অবজেক্ট। সো আমরা যখনই সাবজেক্টের পরে মূলত কী পাবো, ভার্ব। অনেক সময় বলা হয়ে থাকে দুটি শব্দ পরে যেটা থাকে সেটা অবজেক্ট। আসলে দুটি শব্দ বা তিনটি শব্দ কোনো ফ্যাক্টর না, অবজেক্টটা অনেক শেষে থাকতে পারে অথবা অনেক বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। সো আমাদেরকে জানতে হবে যে অবজেক্টটা কী। তাহলে আমরা এক নম্বর বললাম অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট থেকে আলাদা। দুই নম্বর হচ্ছে অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন, তার কাজে কী হবে, প্রভাবিত হবে। সো মূল ভার্বটা কী হচ্ছে এখানে, হেল্প, সাহায্য করে। কে সাহায্য করে? মিনা। ওকে। সো আমরা ভার্বকে যদি প্রশ্ন করি সেটা হচ্ছে কি অথবা কাকে, কি অথবা কাকে, কাকে প্রশ্ন করছি আমরা, ভার্বকে। তাহলে সেখানে আমরা কিসের সন্ধান পাবো, অবজেক্টের। সো আমরা যখন প্যাসিভ করব, অর্থাৎ কোনো বাক্যকে ডুই বানাবো, সেক্ষেত্রে আমাদের অবজেক্টটা কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, অবজেক্টটা করতে হবে সাবজেক্ট। সুতরাং এখানে নাউন রাজু, এরপরে যে মূল ভার্বটি আছে সে ভার্বের আগে একটি অক্সিলারি ভার্ব লাগাতে হবে। সেটা কেমন, যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় সেক্ষেত্রে এম, ইজ, আর, পাস্ট সিম্পল হলে ওয়াজ, ওয়ার।
কোনো বাক্যে যদি am is আর was were থেকে যায় অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম হয় সেক্ষেত্রে আমরা লাগাবো being। যদি কোনো বাক্যে have has থাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে have এর সাথে বা has এর সাথে বা had এর সাথে been, জাস্ট অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এক কথায় বলবো প্যাসিভ লেখার নিয়ম হচ্ছে সাবজেক্ট আসবে তারপরে একটা অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটি জিনিস, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটি জিনিস নিয়ে আমরা মূলত একটি ডুই বাক্য গঠন করতে পারি। তাহলে এখানে রাজু প্রেজেন্ট সিম্পল ইজ হেল্পড বাই মিনা, ভেরি সিম্পল। প্রত্যেকটা বাক্যই কিন্তু আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সিম্পল। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার সিস্টেমে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। বছরের পর বছর ধরে এগুলো বাক্য বাচ্চাদেরকে আমরা শেখাই বা পরীক্ষায় এসে যায়। প্যাসিভ করি কীভাবে? হানি টেস্ট সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, প্যাসিভ বিভিন্ন পরীক্ষায় আমরা বলি। আসলে এগুলো বাক্য ইললজিক্যাল, অথেন্টিক নয়। যেমন আমরা অনেক সময় এক্সাম্পলে বলি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই হ্যাভ এ কার ইজ হ্যাড বাই মি। আসলে এগুলো বাক্য আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রয়োজন পড়ে না। আমরা সব বাক্যই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এমনটা নয়। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কেন করব? যখন আমরা ডুই পাবো, ডুয়ারকে পাবো না, যখন আমরা চাইলেও ডুয়ারকে খুঁজে পাই না, অথবা যখন আমরা গুরুত্ব দিতে চাই ডুয়ারকে নয় ডুইকে, এরকম সিচুয়েশনে মূলত আমরা একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি। সুতরাং আমি যদি গায়ের সকল শক্তি প্রয়োগ করে সকল অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে যাই এটা আমাদের জন্য উপকারী হবে না। তো যাই হোক, আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? প্রত্যেকটা সেন্টেন্সের অলমোস্ট এই যে সিস্টেমটা হচ্ছে, আমরা প্রথমেই কাকে নিয়ে আসবো? অবজেক্টকে। সো আমরা বলছি অবজেক্ট কাকে কোথায় পাবো? আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে সেখানে আমরা কার সন্ধান পাবো? অবজেক্টের সন্ধান পাবো। সুতরাং অবজেক্টটা কোথায় আসবে? বাক্যের শুরুতে সাবজেক্ট হবে, অবজেক্টটা হবে সাবজেক্ট, এরপরে কি বসবে? একটি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কেমন? প্রেজেন্ট সিম্পলের জন্য অ্যাম ইজ আর, পাস্ট সিম্পলের জন্য ওয়াজ আর। যদি কোনো বাক্যে অ্যাম ইজ আর থাকে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় বা পাস্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা কি লাগাবো? অ্যাম ইজ আর বা ওয়াজ আর সাথে কি লাগাবো? বিং। যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় বা পাস্ট পারফেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি লাগাবো? হ্যাভ হ্যাজের পরে লাগাবো বিন। ওকে। যদি কোনো বাক্যে মোডাল থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, মোডাল, তাহলে তার সাথে কি যুক্ত করবো? শুধু আমরা বি। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক কথায় অক্সিলারি ভার্ব। আর মূল ভার্বের কি হবে? আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আচ্ছা, আমরা কিছু প্যাসিভ বাক্য পাবো। আচ্ছা, আমি আরেকটা বাক্য, ছোট্ট একটা বাক্য লিখে দেখাই। হি ইজ অ্যারেস্টেড। হি ইজ অ্যারেস্টেড, জাস্ট তিনটি লেটার, তিনটি শব্দ। হি ইজ অ্যারেস্টেড, হি ইজ অ্যারেস্টেড। আমাদেরকে পরীক্ষায় বলছে এটাকে কি করতে হবে? অ্যাক্টিভ। আচ্ছা, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কি অবস্থায় আছে? হি ইজ অ্যারেস্টেড, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এটা কি হয়ে আছে? প্যাসিভ। সো প্যাসিভ হয়ে আছে, এটাকে কি করতে হবে? অ্যাক্টিভ। তাহলে আমরা এই বাক্যে তো অবজেক্টই নেই, বাক্যে অবজেক্ট নেই, শুধু আছে সাবজেক্ট আর ভার্ব, আর কিছু নেই। সো আমরা বলেছি কাকে প্রশ্ন করব? আমরা ভার্বকে, ভার্বকে প্রশ্ন করব কে অথবা কাকে। তাহলে কে গ্রেপ্তার করেছে? কে গ্রেপ্তার করেছে? অ্যারেস্ট মানে কি করে? গ্রেপ্তার করা। সো কে গ্রেপ্তার করেছে? এখানে কিন্তু উল্লেখ নেই। তাহলে কি বলতে হবে? গ্রেপ্তার করার অধিকার কার আছে? দ্য পুলিশ, দ্য পুলিশ। মূল ভার্বটা কি এখানে? অ্যারেস্ট, দ্য পুলিশ অ্যারেস্ট। সাবজেক্টটা কি আছে এখানে? হি। কি করতে হবে আমাদেরকে? দ্য পুলিশ অ্যারেস্ট হিম, অ্যারেস্ট অথবা অ্যারেস্টেড।
ওকে, সুতরাং আমরা যখন কোনো বাক্যে অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমরা প্রথমে খুঁজে নিব কাকে? অবজেক্টকে। অবজেক্ট কোথায় পাবো? অবজেক্টটা পাবো ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কে, কি বা কাকে, সেই রকম প্রশ্নের উত্তরে যাকে আমরা পাবো পেছনে সেটা হচ্ছে অবজেক্ট। আমরা যদি এরকম অনেক সময় এরকম বাক্য আমরা দেখে থাকি, রানা helps people, রানা হেল্পস পিপল এভরিডে। রানা প্রতিদিন মানুষকে সাহায্য করে। সো রানা হেল্পস পিপল। বাক্যের সাবজেক্টটা কে এখানে? রানা। ভার্বটা কি এখানে? হেল্প, এবং এটা ট্রানজিটিভ ভার্ব। এরপরে অবজেক্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে বাক্যের শেষে অবজেক্ট থাকবে, অনেক সময় আমরা বলে থাকি, কিন্তু এখানে বাক্যের শেষে আছে এভরিডে, প্রতিদিন। তো এখানে অবজেক্ট কোনটা? এভরিডে? নাও, কারণ আমরা প্রশ্ন করবো কাকে? ভার্বকে। রানা কি করে? হেল্প করে। কাকে করে? কে কাকে। সুতরাং কাকে হেল্প করে? পিপল। সুতরাং এই পিপলটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। তাহলে পিপল, অবজেক্টটা হচ্ছে কি? পিপল। এরপরে এটা প্রেজেন্ট সিম্পল, এখানে কোনো কিছু নেই, অক্সিলারি ভার্ব, সুতরাং কি বসবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। পিপল বহুবচন, সুতরাং পিপল আর। পিপল আর। মূল ভার্বটা হচ্ছে কি? হেল্প। তাহলে পিপল আর হেল্পড বাই রানা। এখানে যে আমরা বলেছি এভরিডে, অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্ব। সুতরাং অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস জায়গা, যেগুলো বোঝায় জায়গা, ফিল্ড, স্কাই, বিভিন্ন স্থান বোঝায় যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, নাইসলি, লাউডলি। সুতরাং এই শব্দগুলো হচ্ছে যেখানে এল ওয়াই যুক্ত, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। সুতরাং বাক্যের শেষে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ টাইম। এগুলো কিন্তু কখনোই অবজেক্ট নয়। সুতরাং এগুলো যে বাক্যের যে অংশে যেভাবে আছে সেখানেই থাকবে। সুতরাং পিপল আর হেল্পড বাই রানা এভরিডে। ওকে, সুতরাং আমরা যখন আলোচনা করব ডেফিনেটলি শুধু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে নিয়েই মূলত ফোকাস রাখবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।